মর্নিং সবাইকে। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আচ্ছা দাঁড়াও একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একটুখানি দাঁড়াও। তো চলো এবার এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর চলে এসেছি বসিরহাট স্টেশনে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে আশা করি মোটামুটি একটা গেস করেইছো। তো তাহলে আমিও বলি কোথায় যাচ্ছি। আজকে আমার বাবার একটা পিকনিক ছিল, তো সেই পিকনিকেই আমরা গেছিলাম। পিকনিকটা ছিল হারোয়া রোডে, একটা নতুন পার্ক হয়েছে সেই পার্কটাতে। পার্কটির নাম অ্যামেজিং পার্ক। তো সেই পার্কটি সম্বন্ধে সবকিছুই বলবো, আর পিকনিকে কেমন কি মজা করলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো তোমরা কারা কারা চ্যানেলে নতুন আছো। যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেও। হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো যে কারা কারা নতুন আমার ব্লগ দেখছো। তো চলো বলি এবার কি করে কিভাবে যেতে হবে। প্রথমেই বলি যে হারোয়া রোডে কিভাবে পৌঁছবে। যারা আমার মতো বসিরহাট থেকে যাবে কিংবা চাকি অথবা হাসনাবাদ থেকে যাবে তারা শিয়ালদা লোকাল কিংবা বারাসাত লোকাল ধরতে পারো। সেখান থেকে ধরে তোমরা পৌঁছে যাবে হারোয়া রোডে। তো বসিরহাট থেকে হারোয়া রোড যেতে মোটামুটি সময় লাগে 20 থেকে 30 মিনিট, বড়জোর 40 মিনিট। আর যারা শিয়ালদার থেকে আসবে বা কলকাতার থেকে আসবে তারা শিয়ালদা স্টেশন থেকে বা দমদম স্টেশন থেকে অথবা বারাসাত স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে নিয়ে চলে আসবে হারোয়া রোডে। এখন গুগল প্লেতে সমস্ত রকম ট্রেন টাইমের অ্যাপস পাওয়া যায়। তো আমার ফোনে রয়েছে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ, সেখান থেকেই আমরা একটা টাইম ধরে নিয়েছিলাম। আমরা গেছিলাম 9:40 বারাসাত লোকাল ধরে আমাদের গন্তব্যস্থানে। এবার বলি হারোয়া রোড থেকে কিভাবে এই পার্কটিতে তোমরা পৌঁছবে। হারোয়া রোডের ওখান থেকে প্রচুর অটো, টোটো বা ইঞ্জিন ভ্যান আসে। তো আমরা সেরকমই একটা ইঞ্জিন ভ্যান করে আমাদের ফুল গ্রুপটা চলে এসেছিলাম। যেহেতু আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম সেহেতু আমাদের হাতে একটা করে স্ট্যাম্প মেরে দিয়েছিল। কিন্তু যারা নর্মাল ঘুরতে আসবে তাদেরকে টিকিট কাটতে হবে। এবার বলি টিকিট কত করে। টিকিট 50 টাকা করে পার হেড। তো আমরা যেহেতু অনেক লোকজন ছিলাম আর আমাদের পিকনিক ছিল সেহেতু আমাদের আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হয়নি। মানে আমাদের পিকনিকের যে খরচা ছিল তার সাথেই টিকিটের খরচটা হয়ে গেছিল। আর এখানে আছে বিভিন্ন রকমের রাইডস আর বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা। তো চলো আগে কিছুটা ঘুরিয়ে নিই যে আমরা কোন জায়গাটায় পিকনিক করছি। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। এখানে বিভিন্ন রকম ঘর করা আছে, অনেকগুলোই ঘর করা আছে, মোটামুটি 22টা কি 24টা ঘর করা আছে এখানে, যে যার মতো পিকনিক স্পট বুক করতে পারে। তো আমাদের যে ঘোরার জায়গা, এবার চলো ঘোরার জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। ব্লগটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো পার্কটা তোমাদের কেমন লাগছে। এবার পার্কের একটা কথা বলি, আমরা যখন পার্কে গেছিলাম তখনও সেইভাবে পার্ক পুরো সেজে উঠিনি, কারণ এই পার্কটি ওপেনিং হয়েছে 22শে ডিসেম্বর 2024। 2024 সালের 22শে ডিসেম্বর ওপেনিং হওয়ায় সেইভাবে এখনো এই পার্কটি সাজগোজ করে ওঠেনি। কিন্তু যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট আছে এই পার্কটিতে। যারা বাচ্চা নিয়ে যাবে ভাবছো তারা অবশ্যই যেও। এখানে বিভিন্ন রকম রাইডস আছে। তো রাইডসগুলো তখনও চলছিল না, কারণ আমরা যখন গেছিলাম তখন অনেকটাই সকাল ছিল, সেইভাবে লোকজনের যাতায়াত শুরু হয়নি বা অন্যান্য যাদের পিকনিক ছিল তারাও এসে পৌঁছয়নি। তো এখানে বিভিন্ন রকম রাইডস আছে। প্রথমেই তোমাদের সাথে আমি দেখালাম ওই টয় ট্রেন টাইপসের যে ট্রেনগুলো হয় না, সেই ট্রেনগুলো। এবার চলো দেখেন আরও কি কি রাইডস এখানে আছে। এখানে রয়েছে 2-3 রকমের ঝর্ণা, সেই ঝর্ণাগুলোও আমি তোমাদের সাথে দেখাবো। তো এখানে দেখো ওই যে বাচ্চাদের মোটর সাইকেল মতো গাড়ি হয় না, যেগুলো করে ঘুরে বাচ্চারা মেলায়, সেই গাড়িগুলো রয়েছে। এখানে রয়েছে মিকি মাউস আর রয়েছে ডিস্কো। তো এই ডিস্কোটি খুব আস্তে আস্তেই ঘোরানো হচ্ছিল যাতে বাচ্চাগুলো ভয় না পায়। এই হচ্ছে ঝর্ণা, মানে ঝর্ণা বলতে একটা জাস্ট ওই স্ট্যাচু টাইপসের করে যার মধ্যে থেকে জল বেরোচ্ছে, কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা ময়ূরপঙ্খী নৌকা। এটা বেশ কি সুন্দর এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দুলছিল। পরে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অ্যাটাচ করেছি, কারণ আমরা যখন গেছিলাম তখন একদমই সকাল, তাই সেইভাবে লোকজন না থাকায় ওগুলো চালু করা হয়নি, পরে চালু করা হয়েছে। এবার চলো আমি দেখাই এই পার্কের আরেকটা বিশেষ জিনিস। তো কিছুটা গিয়েই তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা চেয়ার, মানে বেঞ্চ টাইপসের রাখা রয়েছে। এখানে
লোকজন বসতে পারে। শীতকালে দারুণ রোদ পড়ে এখানে, এখানে খুব ভালো জায়গা এটা। তো আমি মাকে একটু বললাম হাই করে নিতে, বাবাকে হাই করতে বললাম, তো বাবা পাত্তা দিল না। যাই হোক, চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো এখানে হচ্ছে ওই জাম্পিং টাইপসের যে লাফানো জিনিসগুলো মেলায় দেখা যায়, সেই জিনিসগুলো। এবার চলো তোমাদের সাথে দেখা করে কিছু কিউট কিউট বাচ্চাগুলো বলতে কিন্তু সত্যি সত্যি বাচ্চা নয়, কিছু পাখি, কিছু খরগোশ। তো এখানে গিয়ে আমরা শুনলাম যে যারা এখানে মেনটেনেন্স করে তাদের কাছ থেকেই শুনলাম যে এখানে 3টি খরগোশ মারা গেছে ঠান্ডায়। কারণ সেইভাবে এখানে যেহেতু এখনো পরিচর্যা করা শুরু হয়নি, সেহেতু কোনোভাবে ঠান্ডায় ওরা কষ্ট পেয়ে মারা গেছে। কারণ ওখানে তো সেইভাবে তো ব্যবস্থা করা সম্ভব নয়, তো তাও ওরা পেপার দিয়ে ঢেকে রাখে। তো দেখো আমরা যাচ্ছিলাম বলে ওরা পেপারগুলো খুলে দিচ্ছিল, আর তার মধ্যে মা এখানে বসে বসে খানিকটা শ্যুট করে নিল। তো চলো বাচ্চাগুলোকে দেখাই। প্রথমেই তোমরা দেখতে পাবে কিছু কিউট কিউট হাঁস, বদ্রি পাখি। জানি না ওদেরকে বদ্রি পাখি বলে কিনা, তবে আমার দেখে মনে হলো ওগুলো বদ্রি পাখি। আর কিছু ছিল কাকাতুয়ার মতো পাখি। সেগুলো কি পাখি তোমরা জানলে আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো তো। এগুলো দেখো, এগুলো তো হচ্ছে কিউট কিউট খানিকটা হাঁস, 3-4টে মতো হাঁস ছিল। আর এইগুলোকেই আমি বদ্রি পাখি বলছিলাম। আমি ঠিক জানি না এই পাখিগুলোকে কি বলে, তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো পাখিগুলোকে কি বলে। এবার চলো তোমাদেরকে দেখাই যে আর কি কি পাখি আমি দেখেছি। এই দেখো কি মিষ্টি দেখতে না কতগুলো পাখি। আর এখানে ছিল কাকাতুয়ার মতো কিছু পাখি যারা উপরে বসেছিল। দেখো এই পাখিগুলো ঠিক কি পাখি আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কাকাতুয়ার মতো দেখতে। বাট কাকাতুয়া তো অনেকটাই বড় হয়। তো দেখো কি সুন্দর ওরা খেলা করছে নিজেদের মধ্যে। তো তোমরা জানলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করো তো এগুলো কি পাখি। আমি ঠিক বুঝতে পারছি না এগুলো কি পাখি। তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানাতে ভুলো না কিন্তু। চলো এবার বাকি পাখিগুলোকেও তোমাদের সাথে দেখাই। খরগোশগুলোকে মিষ্টি দেখো কি সুন্দর দেখতে ওদের। প্রথমে ওরা ভাবছিল হয়তো আমরা ওদেরকে নিয়ে চলে যাব, তাই ওরাও কাছে আসছিল না, কিন্তু পরে এসে আবার গায়ে টুকটুক করে হাত বুলিয়ে নিল। আর ওই জায়গাটায় দেখলে 3টে কি 4টে খরগোশ জড়সড় হয়ে বসে রয়েছে। দেখো অবস্থা দেখে বোঝাই যাচ্ছে না। তো চলো এবার একটু ভুড়ি ভোজ করে নিই। টেবিলে এসে বসতে না বসতেই দিয়ে গেল প্লেট, আর তারপরে এই পাতে পড়ে গেল গরম গরম 2টো কড়াইশুঁটির কচুরি। 2টো না বলতে পারো অনেকগুলোই খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম 2টো। মোটামুটি 3টে তো খেয়েই ছিলাম, যে যতগুলো ইচ্ছা সে ততগুলোই নিতে পারতো, কোনো বাধ্যবাধকতা ছিল না। আচ্ছা সব আমি কেন বলবো, তোমরাও একটু বলো ভিডিওটা কেমন লাগছে। আর কড়াইশুঁটির কচুরির সাথে ছিল গরম গরম আলুর দম। তো এখানে আমি, মা, বাবা 3জন আর একটা দাদু বসে পড়েছিলাম খেতে। তো ফার্স্ট বাইটটা নিলাম, বেশ দারুণ লাগলো খেতে। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম নিয়ে কোনো কথাই হবে না। খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখো এখন পার্কের এই ঝর্ণাটা চালু করে দিয়েছে। এটা পাহাড় থেকে জল পড়ছে বলেই মনে হচ্ছে, বলো তাই কি না? খুব সুন্দর লাগছে, সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছিল, ফোনে ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, তবুও দেখো বেশ ভালো লাগছে। আর এই সাইড থেকে করা ছিল 2-3টে গুহা। এই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাব এবার আরেকটা সাইডে। তার মধ্যে দেখে নাও পার্কের সামনের ভিউটা বেশ ভালো লাগছিল। চারিদিকে শুধু ফুল গাছ
বিভিন্ন রকম ফুল গাছ ছিল। এখানে গাঁদা ফুলগুলো দেখেছো কি সুন্দর দেখতে, আর ওখানে একটা বেশ দোলনা ছিল, যে দোলনাটায় রোদে বসতে খুব ভাল লাগে। তো এবার আমরা গুহার মধ্যে ঢুকে পড়লাম। গুহার মধ্যে দিয়ে যাচ্ছি কোথায়? আচ্ছা আচ্ছা, চলো তোমাদের যেতে যেতে বলি। এটা একটা কৃত্রিম গুহা, যেটার মধ্যে দিয়ে দুটো সাইড করা আছে, আমরা দুটো থেকে তিনটে সাইড ভাবে নামতে পারি। তো আমরা একটা সাইড চুজ করলাম, কারণ ওই সাইডটা আমরা ঘুরে এসেছি। ওই সাইডে রয়েছে বিভিন্ন রকমের রাইডস, যেগুলো আমি তোমাদের দেখালাম, যেমন ওই ট্রেন, তারপরে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যেটা আমি তোমাদের সাথে বলতে ভুলেই গেছিলাম। বোটিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে, অনেকগুলোই বেশ বোট ছিল। সেইভাবে যেহেতু রেডি হয়নি, সেহেতু বোটের একটু ভ্যারাইটি কম ছিল, বাট অনেকগুলো বোট ছিল। তো দেখো এখানে বিভিন্ন রকমের ছবি আঁকা রয়েছে, আর তার সাথে রয়েছে অনেক রকমের রাইডস। এবার চলো দেখাই বাচ্চাদের জন্য কি কি আছে। তো দেখো এই একটা ঘোড়া করা রয়েছে। তো ঘোড়াগুলো এখনও সেইভাবে রেডি হয়নি, কারণ এই জায়গাটা এখনও কিছু হয়তো রাখা হবে, সেইগুলো এখনও রেডি করে ওরা উঠতে পারেনি। তো এই দেখো একটা কত বড় জলপরীর সাথে আমাদের দেখা হয়ে গেল। জলপরীকে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম জিমের দিকে। আরে আরে, জিম সম্পর্কে তো বলতেই হবে, প্রচুর জিম করে নিয়েছি ভাই, জীবনে এত জিম কোনো দিন করিনি। তো চলো আগে জিম দেখাই, তারপর বাচ্চাদের জন্য খেলাধুলোর জিনিস দেখাবো। বাবা মা আমি সবাই মিলে অনেক জিম করেছি। তো দেখো এখানে বিভিন্ন রকম জিমের ব্যবস্থা ছিল। আরে দাঁড়াও তো, অনেক তো গল্প করলাম, এবার একটু জিম করে নিই। তো চলো বাবা মা আমি তিনজন মিলে জিম করছি, সেই মোমেন্টসগুলো কিছু তোমাদের সাথে দেখাই। তো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? জানাতে কিন্তু ভুলো না। আর কারা কারা এখনো পর্যন্ত আমার মতো অ্যামেজিং পার্কে গিয়ে খুব মজা করেছো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখো কথা বলতে বলতেই আমার বাবা শুরু করে দিয়েছে জিম, আর বাবা একা একা জিম করবে কেন, আমরা কি করবো না? তো চলো তোমরাও দেখতে থাকো, আমিও খানিকটা একটু জিম করে নিই। তো জিম করে শরীরটাকে হালকা করতে হবে, খুব মোটা হয়ে যাচ্ছি। তো চলো জিম করা স্টার্ট করি, দেখতে থাকো। আমি এখানে বুঝতে পারছিলাম না যে কি করব, জিম করা অভ্যেস না থাকলে যা হয়। যেহেতু আমার বাবা আগে একটু প্র্যাকটিস করেছে, সেহেতু খুব সাহস নিয়ে আমাকে বলছে দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি। তো বাবা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল যেটা কিভাবে কিভাবে করতে হবে। তারপরে আমি খানিকটা বুঝলাম, তারপরে একটু করলাম, বেশ ভালো লাগলো। তো আমি এখানে জিম করতে থাকি, আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমি জিম করতে থাকি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। Sometimes there's no one else who loves me like you used to. Sometimes we're not ourselves, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know
ভয়েস দিতে দিতে হাঁপিয়ে গেছিলাম ভাই, একটু তো রেস্ট দিতে দেবে। আবার চলে এলাম ভয়েস নিয়ে। তো দেখো এখানে ছিল একটা গোল দোলনা, যেটা আমাদের HMD পার্কেও দেখা যায়। তো HMD পার্কেরটা কেমন একটা, বাট এইগুলো কিন্তু বেশ ভালো ছিল আর বেশ হার্ডিও ছিল। তো এখানে বাবা একটু হাই করে নিচ্ছিল। আর চলো ঘুরিয়ে দেখাই বাচ্চাদের জন্য কি কি আছে। তো দেখলে বিভিন্ন রকমের স্লিপ ছিল, দোলনা ছিল, আর তার আগে তো ওদিকে গাড়ি ঘোড়া তো দেখলি। এখানে ছিল একটা ভূতের ঘর। তো ভূতের ঘরে আমি আজ তখন ঢুকিনি, ভালো লাগছিল না ঢুকতে, তাই ঢুকিনি। কিন্তু এই ঘরগুলোতে ঢোকার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়। ওখানে ছিল চার্লি চ্যাপলিন্সের ঘর, তো বিভিন্ন রকম ঘর ছিল। চার্লি চ্যাপলিন্সেরটা যদিও বা সাজানো হয়নি, কিন্তু ভূতেরটা সাজানো হয়ে গেছিলো। বাট ওখানে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট লাগছিল। তো আমি আর সেখানে ঢুকিনি, কারণ ভূতের ঘর আর কী বা দেখবো। তো বাইরের থেকেই শুনতে পাচ্ছিলাম সবাই হা হা হি 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 করছে, তাই আর ঢুকিনি। তো চলো এবার চলে আসলাম আমাদের স্পটে। এখানে এসেই দেখতে পেলাম দিচ্ছে কফি, আর সাথে ছিল গরম গরম পকোড়া। পকোড়া খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপরে বাবার সব কলিগরা এখানে একটু বোটিং করে নিল। বোটিং করতে আমার তেমন একটা মন চাইছিল না বলে বাবা মাও বোটিং করতে পারেনি। আর তো বোটিং করতে আমার খুব একটা ভালো লাগে না, মানে সত্যি কথা সেইভাবে বলতে আমার বোটিংটা ঠিক পছন্দ হয় না। এইরকম বোটিং তো সবসময়ই পাওয়া যায়, ঘোষবাড়িতেও করা যায় এরকম বোটিং। তো বোটিংটা আমার ঠিক অ্যাভয়েড করি আমি। বোটিংটা আমার ভালো লাগছিল না বলে বাবা মাও করতে পারিনি। তো দেখো এখানে ট্রেন চলছিল, আর ওদিকে তো তোমাদের দেখালাম নৌকাটা কীভাবে দুলছে। তো চলো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার অনেক কষ্ট হয়ে গেছে, এবার চলে আসি মেন কোর্সে। তো বসলাম টেবিলে, সাথে সাথে দিয়ে গেল খাবার প্লেট। তারপরে দিয়ে দিল গরম গরম ভাত। ভাতটাকে একটু সাইড করে নিই, দাঁড়াও দাঁড়াও আর কি আছে দেখতে হবে তো। ও বাবা, এ তো আলুর চিপস, খুব ভালো লাগে চিপসটা খেতে আমার, তাই কিন্তু আরেকটু চেয়ে নিয়েছিলাম। সাথে ছিল সবজি ডাল। খাওয়া দাওয়া শেষ করতে করতেই আবার চলে আসলো দই কাতলা। তো দই কাতলা কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও। আমি পেটির মাছ চেয়েছিলাম বলে আমাকে পেটির মাছ দিয়েছিল। তারপরেই পাতে দিল মাটন। মাটন কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো মাটন খেতে খুব ভালো লাগে। তারপরে মাটন খাওয়ার পরে দিয়ে দিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো চলো আমি খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। তো এবার চলো স্টেশনে যাওয়া যাক। আর মানে আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, তো আর আমরা থাকতে পারলাম না ওখানে। কিন্তু খুব 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 মজা করেছি, প্রচণ্ড মজা হয়েছে। এক গাদা ভিড় ঠেলতে ঠেলতে গেছি, এক গাদা ভিড় ঠেলতে ঠেলতে বাড়ি এসেছি। তোমরা আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা।